আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছে একটি মজাদার স্ন্যাক্স আইটেম নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন ডোনাটসের রেসিপি। আলু এবং চিকেনের সাহায্যে খুব সহজেই আপনারা এটি বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 3টা আলু। এখানে 3টা আলুকে সিদ্ধ করে ভালোভাবে মথে নেওয়া হয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস, দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ কুচি আর হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন 2 পিস পাউরুটিকে আমরা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিব। এখন আমরা সবকিছুকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার। 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমরা এর মধ্যে অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা এখানে কম বেশি লাগতে পারে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা এটা থেকে অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল শেপ দিয়ে নেব। সবগুলো যখন গোল করে তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন একটি নজলের সাহায্যে আমরা এর মাঝ বরাবর কেটে নিয়ে ডোনাটের শেপ দিয়ে নেব। নজল ছাড়াও একটি ছোট সাইজের কুকি কাটার কিংবা বোতলের ক্যাপ দিয়েও আপনারা এই কাজটি করতে পারবেন। সবগুলোকে ডোনাটের শেপ দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এখন একটি বাটিতে আমরা 2টো ডিম ফেটে নেব। এখন একটা একটা করে ডোনাটস আমরা ডিমে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নেব। একে একে করে সবগুলো চিকেন ডোনাটস আমরা এরকম করে ডিমে এবং ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নেব। সবগুলো চিকেন ডোনাটস এখানে রেডি হয়ে গিয়েছে। এখন আমরা কয়েকটা চিকেন ডোনাটস চুলায় ডুবো তেলে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব চিকেন ডোনাটস। তেলটাকে ভালোভাবে গরম করে চিকেন ডোনাটসগুলো দিতে হবে। এখন আমরা চিকেন ডোনাটসটাকে 6 থেকে 7 মিনিটের মতো ডুবো তেলে ভালোভাবে ভেজে নিব। চিকেন ডোনাটসগুলোর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা চুলা থেকে চিকেন ডোনাটসগুলো নামিয়ে নেব। চিকেন ডোনাটসগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমরা চিকেন ডোনাটসগুলো চুলা থেকে নামিয়ে নেব। ডোনাটসগুলো ভাজা হয়ে গেছে।
বাকি ডোনাটসগুলোকে আমরা একটি এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে রেখে 15 থেকে 20 দিনের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো। এখন আমরা একটা ডোনাটস ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।